নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা প্রথমেই করা দরকার ছিল, সেটা হচ্ছে যে এতদিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এসব নিয়ে আলোচনা করছি, কিন্তু আলটিমেটলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট আমরা কোথা থেকে করব সেই বিষয়টাও জানাটা একটু দরকার আছে। তো আজকে মেনলি আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আমরা কোথা থেকে করতে পারবো, বা মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও আমরা কোথা থেকে খুলবো সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক ভিডিওটা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা বা মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও খুলতে গেলে আমাদের মোটামুটি 4টে প্রসেসে খোলা যায়। এক হচ্ছে যে মিউচুয়াল ফান্ড আপনারা কিনতে চান সেই মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট এএসএম বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পোর্টফোলিওতে বা ওয়েবসাইটে লগ ইন করে ডাইরেক্ট আপনারা মিউচুয়াল ফান্ড খুলতে পারেন। আর একটা অপশন হচ্ছে যে কোনো ব্যাংকের থ্রু আপনারা মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও খোলাতে পারেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। সেটা যে কোনো ব্যাংকই হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় না, যে ব্যাংকে অ্যাকাউন্ট বা যে ব্যাংকে আপনি গেছেন তারা শুধুমাত্র সেই ব্যাংকেরই মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলে দিতে চায়। তো আর 3 নম্বর অপশন হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ব্রোকার অ্যাপ আছে অনেক, যেমন গ্রো, জিরোধা, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, এইগুলোর থ্রু দিয়েও আপনারা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলতে পারেন। আর 4 নম্বর অপশন হচ্ছে যে কোনো সেবি সার্টিফাইড বা মিউচুয়াল ফান্ডে সার্টিফাইড কোনো ব্রোকারের কাছ থেকে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। তাহলে এই 4টে প্রসেসে আপনারা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার এই 4টে প্রসেসেরই কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে, সেগুলো নিয়ে আসুন আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে যেটা ডাইরেক্ট এএসএম এর থ্রু ওয়েবসাইটে সেই এএসএম থেকে ডাইরেক্ট আপনারা মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেক্ষেত্রে কি অসুবিধা আছে না, যে এক্ষেত্রে আপনারা কোনো গাইডেন্স পাবেন না, আপনাকে সেই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটাকে নিজেই অ্যানালাইসিস করতে হবে। প্লাস এর এক্সপেন্স রেশিওটাও তুলনামূলকভাবে একটু বেশি। আর এক্ষেত্রে তবে আপনি একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে আপনি যখন যে ডেটে ইনভেস্ট করতে চাইবেন সেই ডেটেরই আপনি ন্যাপ ফেরত পাবেন। আর এতে শুধুমাত্র ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করা যায়, রেগুলার মিউচুয়াল ফান্ডে এই প্রসেসে ইনভেস্ট করা যায় না। সেকেন্ড অপশন হচ্ছে যে ব্রোকারেজ অ্যাপের থ্রু ইনভেস্ট করতে পারা, যেমন জিরোধা, আপস্টক্স, গ্রো, এগুলোর মাধ্যমে। তো এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে সবথেকে বড় সুবিধাটা সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মধ্যে, সেম ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্প্যারিজনটা করতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডটা ওই ক্যাটাগরিতে সবথেকে ভালো। সেটা এই প্রসেসে ইনভেস্ট করার সবথেকে বড় সুবিধা। প্লাস এই ব্রোকারেজ অ্যাপের মাধ্যমে আপনি বোথ ডাইরেক্ট এবং রেগুলার দুটো ফান্ডেই ইনভেস্ট করতে পারবেন, যে কোনো মিউচুয়াল ফান্ডে। এবং যেহেতু এতে কম্প্যারিজন করা যায়, তাতে এর ফলে এখানে কোন মিউচুয়াল ফান্ডটা ওই ক্যাটাগরির মধ্যে এক্সপেন্স রেশিও সব থেকে কম সেই বিষয়েও জানতে পারা যায়। কিন্তু এক্ষেত্রেও আপনারা কোনো অ্যাসিওরেন্স পাবেন না বা গাইডেন্স পাবেন না, ওই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে অ্যানালিসিস সম্পূর্ণ নিজেকেই করতে হবে। থার্ড অপশন হচ্ছে যে কোনো ব্যাংকের থ্রু ইনভেস্টমেন্ট। ব্যাংকের থ্রু ইনভেস্টমেন্ট মানে এটা কি না, এখন মোটামুটি মোরালে সমস্ত ব্যাংকেই মিউচুয়াল ফান্ডে রিলেটেড একজন কাস্টমার অফিসার থাকেন। তিনি এই সমস্ত বিষয়ে আপনাকে গাইড করতে পারবেন এবং সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংক থেকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, যে সমস্ত ব্যাংক সেই ব্যাংকেরই নিজস্ব মিউচুয়াল ফান্ড, যেমন এসবিআই বা এইচডিএফসি, এ সমস্ত ব্যাংকে থ্রু করতে গেলে তারা মেনলি নিজেদের মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করায়। এক্ষেত্রে আপনার কাছে চুজ করার কোনো অপশন থাকবে না। সব ক্ষেত্রে বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটাই হয়। যে মনে করুন আপনি এসবিআই ব্যাংকের থ্রু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইলেন, তো সেক্ষেত্রে আপনাকে সমস্ত ইনভেস্টমেন্ট কিন্তু এসবিআই মিউচুয়াল ফান্ডেই করতে হবে। এক্ষেত্রে আপনি
কোনো কম্প্যারিজনে যেতে পারবেন না। এতে ক্ষেত্র বিশেষে আপনারা কিছু গাইডেন্স পেতে পারেন বা কিছু অ্যাসুরেন্স পেতে পারেন, কিছু হেল্প পেতে পারেন। আর এক্সপেন্স রেশিওটা, যেহেতু এটা রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে ব্যাংকের থ্রু করতে গেলে, তো এক্সপেন্স রেশিওটা কিছুটা বেশি হবে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের থেকে, বা রিটার্নটা কিছুটা কম হবে। কারণ আপনার এক্সপেন্স রেশিও থেকেই যে ব্যাংকের থ্রু আপনি করতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট, তাদের কিছুটা প্রফিট গেন হবে। আর ফোর্থ অপশন হচ্ছে যে আপনি যদি কোনো এজেন্ট বা কনসালটেন্ট, আমি এজেন্ট বলবো না, কনসালটেন্ট বলবো, কারণ তারা এই সমস্ত বিষয়ে শুধু মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টই আপনার খুলে দেবে না। এর ক্ষেত্রে সবথেকে বড় সুবিধাটা পাবেন আপনি তার কাছ থেকে কনসালটেশনটা পাবেন, মানে গাইডেন্সটা পাবেন যে এই ক্ষেত্রতে কোন মিউচুয়াল ফান্ডের কোন ক্যাটাগরিটাতে রিটার্ন হওয়ার চান্স ভালো আছে, সেই গাইডেন্সটা আপনি এই ফোর্থ অপশনটাতে পেতে পারেন। যে ফোর্থ অপশনটা হলো যে কোনো রেজিস্টার্ড বা সার্টিফাইড এজেন্টের থ্রু ইনভেস্টমেন্ট করছেন। এবার সেক্ষেত্রে কি হবে না, আপনার এক্সপেন্স রেশিওটা একটু বেশি হবে, কারণ সেই এজেন্টের থ্রু করলে এজেন্ট আপনার এক্সপেন্স রেশিও থেকে একটা সার্টেন পার্সেন্টেজ তার কমিশন হিসাবে নিয়ে নেবে। তো এক্ষেত্রে রিটার্ন পাওয়ার চান্সটা একটু কম হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে আপনি ফুল অ্যাসুরেন্স বা গাইডেন্স পাবেন তার কাছ থেকে। আর টোটাল মোটামুটি এই 4টে অপশনের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। এবার মোর দ্য লেস এটা হচ্ছে যে আপনি যে মাধ্যমেই ইনভেস্টমেন্টটা করুন না কেন, আপনার টাকাটা আলটিমেটলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছেই আসছে বা এসএমের কাছে আসছে, তাদের কাছেই থেকেই আপনাকে মিউচুয়াল ফান্ডটা কিনতে হবে। তো আমি সাজেস্ট করব যে কোনো ব্রোকারেজ অ্যাপ বা সেই এসএমের ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিনলে সেটা সঠিক সময়ে সঠিক কেনাটাও হবে, প্লাস আপনি রিটার্নটাও একটু কিছুটা হলেও বেশি পেতে পারবেন। অতএব নিজের পজিশন বা নিজের রিস্ক দেখে সেই হিসাবে আপনারা ইনভেস্টমেন্টটা করবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।